সর্বসেরা আর প্রসাদ হইছে অমৃত স্বরূপ আর আনন্দ কীর্তন হইছে মধুময় মধুময়। শ্রীধরকে একজন প্রেমালিঙ্গন দেয় আর একজন চরণতলি নেয়, এইভাবে করে যখন একজন ছেড়ে দেয় আর একজন ধরে। দেখো শ্রীধরের মনের ইচ্ছা যে এই বাড়িতে যে বৈষ্ণব সেবাটা হলো এটা করলো কে? আমি তো জঙ্গলের ভিতরে বসে কান্নাকাটি করছি, কিন্তু বৈষ্ণব সেবাটা করলো কে? শ্রীধর মনে মনে ভাবে কি যে বৌমার কাছে গিয়ে যদি জানাই তাহলে ও হয়তো একটা আমাকে লোকেশন দিলে আমি জানতে পারবো যে বৈষ্ণব সেবাটা কে করেছে। সবাইকে ফাঁকি দিয়ে এক সময় ওই ছোট্ট বৌমার কাছে গিয়ে উপনীত হয়েছে শ্রীধর। গিয়ে বলছে, মা বাড়িতে যে বৈষ্ণব সেবা করলি তোরা, এই বৈষ্ণব সেবাদের সেবা করানোর জন্য যে উপকরণ এইগুলো আনছে কে মা? হরে কৃষ্ণ। ওই বৌমা বলে ফেলাইছে যে বাবা সবকিছু তো আপনি নিয়ে আসছেন, এখন আপনি নিয়ে এসে যদি বলেন কে নিয়ে আসছে এর জবাব দেবে কি? শ্রীধর চোখের জল পড়ে যাচ্ছে যে আমি জঙ্গলে কাঁদলাম, তা বাজার ঘাট করে নিয়ে আসলাম আমি কোন সময়? মনে মনে ভাবে। তখন শ্রীধর জানে যে রাখে কৃষ্ণ মারে কে, আর মারে কৃষ্ণ রাখে কে। শ্রীধর মনে মনে ভাবছে যে প্রভু যদি আমার মান রাখতে, আমার সম্মান রাখতে যদি তুমি আজকে আমার রূপ ধারণ করে এই বাড়িতে বৈষ্ণব সেবা করো, তাহলে যে সব চাইতে যে ছোট যে কাজটি, এই কাজটাও কি তুমি কি করছো আজকে? মানে ওই চরণ জলের কাজটা, হরে কৃষ্ণ রাধে রাধে, এইটা তো কেউ করতে চায় না। এই কাজটা তো আমি প্রতি বছর করি, কিন্তু আমার অনুপস্থিতি কি তুমি করছো এই কাজটা? ছেলেকে ডাক দিয়ে বলছে, এই শোন, এই যে চরণ জলটা এইটা করাইছে কে আজকে? ছেলে বলছে কি ও কাজকে কাউরে করতে দাও নাকি, ও তো নিজেই করো। এবছরও তুমি করছো। শ্রীধর আর নিজে ধরে রাখতে পারে নাই, কান্নায় ভেঙে পড়ে বলছে যে গোবিন্দ বৈষ্ণবদের চরণ জল করাইছো শেষ মাস তুমি, হরি বল রাধে রাধে, নিতাই গৌর বল হরি বল। শ্রীধর এখানে কাঁদে যে ভগবান এই বাড়িতে আসছে। সব চাইতে ভাগ্যবতী রমণী হলো আমার এই ছোট্ট বৌমা, কেননা ওকে সারাদিন আজকে মা বলে ডাকছে আমার ভগবান। এই যে সারাদিন মা বলছে, ও যা যা আদেশ করছে সারাদিন মাথা নত করে সমস্ত পালন করছে আমার ভগবান। তাই ওই তো বড় ভক্ত নাকি? হরে কৃষ্ণ রাধে রাধে, ওর চাইতে বড় ভক্ত তো আর নাই। আজকে ভাগ্যবান হলো আমার এই পুত্রবধূটি, যদিও বয়সে ছোট হয় কিন্তু ভক্তির জগতে, ভক্তর জগতে উনিও অনেক বড়। হরে কৃষ্ণ রাধে রাধে। আমরা জড় জগতে বয়স নির্ণয় করে ভক্ত বাছাই করা যাবে না। হরে কৃষ্ণ। ভক্ত হতে কোনো বয়স লাগে না। হরে কৃষ্ণ রাধে রাধে। যদি ভক্ত হতে বয়স লাগতো তাহলে কি প্রহ্লাদের মতন মানুষ, ধ্রুবের মতন মানুষ ওই 5-7 বছরে ভগবানকে পাইছে, আর লক্ষ লক্ষ বছর মুনি ঋষিরা ভগবানকে পায় নাই। এখন পাওয়ার কার বেশি? ভক্ত কে বড়, প্রহ্লাদ না ধ্রুব না ওই মুনি ঋষিরা? যাদের বয়স লক্ষ লক্ষ বছর তারা ভগবানকে দেখে নাই, আর 7ম বর্ষীয় বালক যদি কৃষ্ণ প্রাপ্তি হয় ওই তো সবচাইতে বড় নাকি? হরি বল রাধে রাধে, নিতাই গৌর বল হরি বল। এখনে শ্রীধর কাঁদে কি জানেন? যে প্রভু এই বাড়িতে আজকে যারা আসছে সবাই ভাগ্যবান ভাগ্যবতী, আমি তো অধম, আমার জন্য কি তুমি কিছু রেখে যাও না? আমি কি তোমার কিছু পাওয়ার যোগ্য না? বলে যখন কাঁদতেছে তখন মনে হয়েছে যে চরণ জল যখন আজকে সারাদিন করাইছে যে জায়গায়, সেই জায়গায় তো মনে করেন জল মাটি মিশ্রিত হয়ে কাদা হয়েছে।
ভগবান শ্রীধর যখন ওই বাড়িতে লীলা সম্বরণ করে চলে যায়, তখন দুইখানা চরণের ছাপ রেখে গেছে ওই কাদার উপরে। কাদার উপরে দুইখানা চরণের ছাপ রেখে গেছে শ্রীধরের জন্য। হরিবল। শ্রীধর, তোকে দেখা দিতে পারলাম না, কিন্তু চরণের ছাপ রেখে গেলাম। চরণ স্পর্শ করলেই তুই শেষের দিনে আমার চরণ খানা পাবি। হরিকৃষ্ণ। শ্রীধর মনে মনে ভাবছে, যেখানে আজকে চরণ জল করণ হয়েছে সেখানে যাব। গেছে আপনার, গিয়ে দেখে যে গোধূলি লগ্ন, তো সন্ধ্যা হতে বেশি দেরি না। দেখে যে ভ্রমর দুইখানা চরণের উপর দিয়ে গুঞ্জন করতেছে। আপনার চরণের উপর দিয়ে ভ্রমের অলি এগুলো গুঞ্জন করে ওড়ে। শ্রীধর তো বৈষ্ণব মানুষ, জানে যে ভ্রমর বা অলিরা যে ওড়ে ঘোরে ভগবানের চরণের উপর দিয়ে ছাড়া তারা ওড়ে না। কেন? ওখানে সুগন্ধ আছে, সেই গন্ধের লোভে, পদ্ম গন্ধের সুবাসিত গন্ধের লোভে ভ্রমর অলিরা ওই চরণের উপর দিয়ে ওড়ে বেড়ায়। শ্রীধর দেখে কি যে চরণের উপর দিয়ে যখন ভ্রমর গুঞ্জন করে বেড়াচ্ছে। হরে কৃষ্ণ। রাধে রাধে। হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। শ্রীধর নিজেকে আর ধরে রাখতে পারে নাই। চরণের কাছে গিয়ে দেখে কি জানেন? চরণের উপরে ধ্বজ, বর্জ, কুশ চিহ্ন, ঢাক, ঢোল, জপ, ত্রিশূল, ৮-৮-১৬টা চিহ্ন থাকে ভগবানের চরণের তলদেশে। ৮-৮-১৬টা চিহ্ন। ভগবানকে একটা চিহ্ন দেখে বোঝা যায় যে উনি ভগবান কিনা। চরণের তলদেশে ৮-৮-১৬টা চিহ্ন থাকে, ভগবান ছাড়া আর কারো থাকে না। এই চরণের ছাপ যখন ওই কাদার উপরে যখন পাড়া দিয়ে চলে গেছে, তখন ওই ধ্বজবর্জ, কুশ চিহ্ন, ঢাক, ঢোল, জপ, ত্রিশূল ওই ছাপ পরে রয়েছে ওই চরণের উপরে, আর তার উপর দিয়ে অলি ঘোরে। শ্রীধর তো জ্ঞানী। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর। শ্রীধর যখন ওই চরণের ছাপ দেখছে, আপনার কাদার উপরে ভগবানের চরণের ছাপ দেখলে শ্রীধর বুঝতে পারছে এই বাড়িতে কে আসছিল। এইবার শ্রীধর বুঝতে পারছে যে এই বাড়িতে কে এত সময় ছিল, কে বৈষ্ণব সেবা করে গেছে। শ্রীধরের আর বুঝতে বাকি নাই। শ্রীধর মনে মনে ভাবছে যে রাধা মাধব সবাইকে দেখা দিছো, চরণ ধুলি দিছো, দর্শন পর্শন সবাই পাইছে, তাহলে আমার যখন দর্শন পর্শন আমার যখন ভাগ্যে জোটে নাই, তখন এই চরণ ধুলি আমার হবে শেষের দিনের একমাত্র পাথেয়। তাই শ্রীধর ওই কাদার উপরে গড়াগড়ি দিচ্ছে, ওই সন্ধ্যাবেলা কাদার উপরে গড়াগড়ি দিচ্ছে। কিন্তু ওই রন্ধনশালা থেকে যেখানে রান্না বান্না হচ্ছে সেখানে তো বৌমা আছে, ওই ছোট ওই বৌমা দেখে কি যে সন্ধ্যাবেলায় তার শ্বশুর মশাই গড়াগড়ি যায় কাদার উপর দিয়ে। বৃদ্ধ মানুষ কাদার উপর দিয়ে গড়াগড়ি গেলে রাতে যদি স্নান করে অসুখ করতে পারে তো। তাই ওই বৌমা ওই রন্ধনশালা থেকে সবকিছু উপেক্ষা করে দৌড়িয়ে ছুটে আসছে। আয়সা বলছে কি যে বাবা, আপনি যে এখনো অবালায় কাদার উপর দিয়ে গড়াগড়ি যান, আপনার তো অসুখ করতে পারে সন্ধ্যায় স্নান করলে। ওই বৌমার কথাটা শুনছে। বৌমার কথাটা শ্রীধর শোনার পরে বলছে, মা তুই আমার একটু কাছে আয়, আমি জন্মের মতন তোকে একটা প্রণাম করি। হরি বল, রাধে রাধে। বলছে বাবা বলেন কি, আপনার পুত্রবধূ আমি, আপনাকে আমারে প্রণাম করবেন? বলছে যে রাজা শুদ্ধোধন তো গৌতম বুদ্ধের প্রণাম করছিলেন, মানে গৌতম বুদ্ধের বাবার নাম হলো শুদ্ধোধন, সে প্রণাম করছিল গৌতম বুদ্ধকে। বলছে যে সেদিন তো
বাবা ছেলে বাবাকে প্রণাম করেছিল গৌতম বুদ্ধকে। আজকে আমি তোরে প্রণাম করতে চাই কেন জানোস? আমার গোবিন্দ তোকে সারাদিন মা বলছে, সারাদিন তোর কথা শুনছে, তুই যা যা আদেশ করছস পালন করে। আমরা ভগবানের বাণী শুনে আমরা পালন করি, ভগবানের কথা লিপিবদ্ধ করা তাই। আর তুই সরাসরি বলছস, তোর কথা যদি ভগবান সারাদিন পালন করে, তাহলে তোর মতন কি ভক্তিমতী মা পৃথিবীতে একজন আছে মা? তাই আমার এই জন্মে তো ভগবান দর্শন হয় না। একটু মনের ইচ্ছা, তোর মতন ভক্ত যদি ভক্তিমতী মাকে যদি একটু দর্শন করি, একটু স্পর্শন করি, তাহলে আমার এই মানব জন্মটা সার্থক হবে। মা, আর একটা প্রার্থনা, এ জন্ম তো গেল, আবার যদি কোনোদিন জন্ম হয়, জানো তোর মতন একজন ভক্তিমতী মায়ের গর্ভে যেন আমার জন্ম হয়। মা, হরে কৃষ্ণ, হরি বল। পুত্রবধূ কান্নায় ভেঙে পড়েছে, যে বলে কি আজকে এই বাড়িতে গোবিন্দ নিজে এসে বৈষ্ণব সেবা করে গেছে। আমরা তো চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, কত কথা না জানা অজানা অবস্থায় কত কথাই না ভগবানকে বলছি, সব পালন করেছে। আজকে বিজয় বাবুর সুরে আর একটা গান শোনেন, যেটা হলো আমাদের সবার বেলা প্রযোজ্য। বলেন তো এই আসরে আমরা যারা আছি, জীবন খাতাটা যদি একটু টান দেন, রাতেই আজকে টান দেবেন জীবন খাতা, মানে জন্মলগ্ন থেকে যেখানে এসে দাঁড়িয়েছেন, একটু জীবন খাতাটা একটু পরিসংখ্যান মিলেই দেখবেন জীবনে কে কয়দিন সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, ভক্ত সঙ্গ করছি। এটা হয়তো জীবন খাতায় নাও মিলতে পারে অনেকের, কিন্তু কত কুজনের সাথে কত অসৎ সঙ্গ করে জীবন চলে গেছে, কিন্তু সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ একদিনও জীবনে হলো না। হরি বল, রাধে রাধে। তাই বিজয় বাবু কি বলছে আমরা শুনি, তার শুনে রাধে রাধে। ভাবে আমার মতো ওরে নাই অপরাধী এই ত্রিভুবনে, এমন সাধু সঙ্গয়া বৈষ্ণব সেবা আমার হলো না জীবনে, আমার দিনার দিনে দিন ফুরানো রে মন, ওরে মিশিয়া জনে এমন সাধু সঙ্গয়া বৈষ্ণব সেবা হলো না জীবনে। ও দয়াল রে, আমার মতো অপরাধী এ জগতে নাই, দয়াল দয়াল রে, কৃপা করে ভক্ত গণে আমার দেবেন চরণ দয়াল, আমার মতো অপরাধী এ জগতে নাই, কৃপা করে ভক্ত গণে আমার দিনের চরণে ছাই। আমি দীনদন্য পিতাই গৌর, হরি বল, হরি বল। এই ভক্ত পরশ দানে
সর্বহারা কাঙাল কাঙাল আমি কাঁধে নিয়ে ভিক্ষার ঝুলি কৃপা করে ভক্ত গণে আমার দেবের চরণ ধুলি। ও দয়াল দয়াল রে সর্বহারা কাঙাল 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 আমি কাঁধে নিয়ে ভিক্ষার ঝুলি কৃপা করে ভক্ত আমি এই ঝুলিতে কৃপা করো যত ভক্ত গণে সাধু সন্ত সাধু সঙ্গয়ার বৈষ্ণব সেবা পাগল বিজয় বলে মহা মহা ঘুমে সেদিন আমার হবে রে মরণ যেদিন মহা ঘুমে আমার হবে রে মরণ সেদিন আমার মাথায় এই ভক্তের চরণ পাগল বিজয় বলে মহা মহা ঘুমে যেদিন আমার হবে রে মরণ সেদিন আমার মাথায় দিও এই ভক্তের চরণ যেন এই ভক্তের মনে যত ভক্ত গণে সাধু সঙ্গয়ার বৈষ্ণব সেবা দিনার দিনে দিন পুরালো আমার করে নিশি আপু জনে সাধু সঙ্গয়ার বৈষ্ণব জীবন চলে গেল
জীবন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, যে কোনো মুহূর্তে অস্ত যেতে পারে। এবারে মানব জন্ম পেয়েছি, নেক্সট জন্মকে আবার মানব জন্ম পাবো তার তো নিশ্চয়তা নাই। হরে কৃষ্ণ। তাই এবার যখন পেয়েছি সে জন্মকে, দুর্লভ জন্মকে যেন আমি সুদুর্লভ করতে পারি। দুর্লভ মনুষ্য জন্ম পাওয়াটাই আমার আপনার জীবনে বড় কথা নয়। দুর্লভ মনুষ্য জন্মকে যদি সুদুর্লভ করা না যায় তাহলে সে জন্ম বৃথা। দুর্লভ জন্ম সুদুর্লভ হবে। সুদুর্লভ হবে কবে জানেন? আপনি যদি নিয়মিত প্রভুর গুণগান কীর্তন করেন, সাধু সঙ্গ বৈষ্ণব সেবা করেন, ভক্ত সঙ্গ করেন, তবে হয়তো আপনার এই মানব জন্মখানা দুর্লভ জন্ম একদিন সুদুর্লভ হয়ে গোবিন্দের চরণ পথে পৌঁছাবে। ছোট্ট মেয়েটি কান্নায় ভেঙে পড়ে বলছে, বাবা যেটুক বয়স হয়েছে তাতে তো সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ জীবনে করতে পারলাম না। আপনার বাড়িতে সেই 6 বছর বৈষ্ণব সেবা কি জিনিস সেইটা দেখেছি। ভক্তদের চরণ ধুলিতে যে কত আনন্দ তা আমি উপলব্ধি করেছি। তাই আজকে যদি গোবিন্দ এই বাড়িতে বৈষ্ণব সেবা করতে আসে, আমার কথা যদি সারাদিন গোবিন্দ শোনে, সেই জন্য আমার সাধনার বলে গোবিন্দকে আমি পাই নাই। আপনার মতন ভক্তের মান রাখতে গোবিন্দ গোলক থেকে গোলকে নামছে আপনার মান রাখতে। তাই তো আমরা পরাধন পাইছি, আমরা সাধনার বলে পাই নাই, আমরা পাইছি পরাধন এই বাড়িতে। আপনি এই শ্রেষ্ঠ, আপনার এই চরণ ধুলি আমাদের একান্ত প্রয়োজন। হরি বল, রাধে রাধে, হরে কৃষ্ণ। ছোট্ট বৌমা কান্নায় ভেঙে পড়ে শ্বশুরের চরণে বলছে, আপনার মান রাখতে সেই বাঞ্ছা কল্পতরু আপনার বাড়িতে আসছে, আমাদের জন্য আসে নাই। তাহলে আপনার মতন ভক্ত হইতে পৃথিবীতে বিরল।